বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরো ঘনীভূত হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালে রূপ নিচ্ছে। এটি আরো ঘনীভূত হয়ে আজ শনিবার রাতেই একসাথে দেশের 15 জেলার উপর আছড়ে পড়তে পারে। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 200 কিলোমিটার। এমনকি রেমালের প্রভাবে 10 ফুট জলোচ্ছ্বাসের শঙ্কাও রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, রেমাল যেদিক দিয়ে যাবে সব তছনছ করে দিয়ে যাবে। আবহাওয়াবিদ মোহাম্মদ আজিজুর রহমান জানান, গভীর রাতে খুলনা ও পটুয়াখালী সহ দেশের 15 জেলার উপরে আঘাত হানতে পারে রেমাল। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে সুন্দরবনের উপকূলীয় অঞ্চলগুলো। অবশ্য এখন থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। সাগরের তীরে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে, পানির তীব্রতাও বাড়ছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 695 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে 630 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা থেকে 665 কিলোমিটার দক্ষিণ এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 625 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব থেকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার রাত থেকে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি শুরু হবে। রোববার থেকে বৃষ্টি আরো বাড়বে, এমনকি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উপকূল সহ দেশের বিভিন্ন স্থানে। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।